প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যখন এই পৃথিবীকে ধ্বংস করে দেয়া হবে এবং এই পৃথিবীকে অস্তিত্বের পাতা থেকে নিশ্চিহ্ন করে দেয়া হবে এবং পৃথিবীতে আর কোনো প্রাণী অবশিষ্ট থাকবে না, তখন এরপর কি হবে? এরপর মহান আল্লাহ তাআলা কিভাবে এই মহাবিশ্বকে পুনরায় নতুন করে সৃষ্টি করবেন, কিভাবে কিয়ামতের দিন মানুষদেরকে তাদের কবর থেকে পুনরায় জীবিত করে ওঠানো হবে, এরপর কি কি ঘটনা ঘটবে। প্রিয় বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে কোরআন ও হাদিসের আলোকে এই সকল প্রশ্নের উত্তর আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রিয় দর্শক, যখন কিয়ামতের সময় একেবারে নিকটবর্তী হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিসসালামকে শিঙ্গে ফুঁক দেওয়ার জন্য আদেশ করবেন। তখন হযরত ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী শিঙ্গে ফুঁক দেবেন, আর তখন ধীরে ধীরে এই মহাবিশ্বের সব কিছু একে একে ধ্বংস হতে থাকবে। পৃথিবীর বুকে বসবাসকারী সমস্ত মাখলুক, মানুষ, জিন, জীবজন্তু, পশু পাখি, গাছপালা, পাহাড় পর্বত, এমন কোনো জিনিস বাকি থাকবে না যা বেঁচে থাকবে। তখন সব কিছু নিশ্চিহ্ন হয়ে যাবে, সবকিছু ধ্বংস ও বরবাদ হয়ে যাবে। আকর্ষণীয় ও সুন্দর এই পৃথিবীতে সর্বত্র বিরান প্রান্তর ও জনশূন্যতা বিরাজ করবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, আজ কে আছো এমন যার রাজত্ব আছে? আজ কোথায় পৃথিবীর পরাক্রমশীল ও অহংকারী মানুষগুলো? পৃথিবী ধ্বংসের পর একটি দীর্ঘ সময়কাল পর্যন্ত সর্বত্র শুনশান নীরবতা এবং নিস্তব্ধতা বিরাজ করবে, এবং এই দীর্ঘ সময়কাল কতটা লম্বা হবে তার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে। এরপর যখন আল্লাহ তাআলা ইচ্ছা করবেন, তখন তিনি পুনরায় নতুন করে আসমান, জমিন এবং ফেরেশতাদেরকে সৃষ্টি করবেন। মানুষকে পুনরায় সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, যার ফলে মানুষের পাথরের হাড় থেকে মানুষের পুরো কঙ্কাল তৈরি হবে। তারপর আল্লাহ তাআলার হুকুমে সে কঙ্কালের উপরে মাংস তৈরি হবে। এভাবে যখন সমস্ত মানুষদেরকে পুনরায় সৃষ্টি করা হবে, তখন আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিসসালামকে দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার আদেশ করবেন। তখন সমস্ত মানুষেরা খালি পায়ে উলঙ্গ শরীরে খাতনাবিহীন অবস্থায় কবর থেকে উঠে দাঁড়াবে, যেমন করে মানুষ মায়ের পেট থেকে জন্ম নেয়। আর সেদিন আল্লাহ তাআলার এই ফরমান পূর্ণ হবে, যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর সেদিন তোমরা সকলে একে একে আমার কাছে এমন অবস্থায় এসে হাজির হবে যেমনটা আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। প্রিয় দর্শক, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ কবর থেকে বেরিয়ে আসবেন। এরপর হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবী রাসূলগণেরা তাদের নিজ নিজ কবর থেকে বেরিয়ে আসবেন। তারপর সমস্ত শহীদগণ, আল্লাহ তাআলার নেক বান্দাগণ এবং সমস্ত ঈমানদারেরা কবর থেকে উঠে আসবে। সেদিন কাফের, মুশরিক ও মুনাফিক লোকেরা নিজ নিজ আমল অনুযায়ী তাদের কবর থেকে জীবিত হয়ে বেরিয়ে আসবে। তাদের মধ্যে কেউ অন্ধ হবে, কেউ বধির হবে, কেউ খোড়া হবে, কেউ কেউ এমন হবে যাদের পিঁপড়ার আকৃতি দিয়ে ওঠানো হবে, আর কেউ কেউ তাদের আমল অনুযায়ী মাথায় ভর করে উঠবে। সেদিন কাফেররা তাদের অবাধ্যতার জীবনের ফলাফল দেখতে পেয়ে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। সে ভয়ঙ্কর দৃশ্য দেখার পর তাদের চোখ ফেটে পড়ার উপক্রম হবে, আর সে কাফেরদের অন্তর কেঁপে উঠবে এবং তাদের কলিজা মুখ দিয়ে বেরিয়ে আসতে চাইবে। সেদিন এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, সেখানে কোনো দুঃখ কষ্টের ভাগিদার বা সাহায্যকারী থাকবে না, এবং সেদিন কেউ একে অপরকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। সেদিন মুমিনরাও তাদের কৃতকর্ম অনুসারে তাদের কবর থেকে উঠে আসবে, এবং সেদিন শহীদরাও তাদের ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে থাকা অবস্থায় কবর থেকে উঠে আসবে। যে মানুষ যে অবস্থায় মৃত্যুবরণ করবে তাকে সে অবস্থায় কবর থেকে তোলা হবে। অর্থাৎ যে ব্যক্তি কোনো গুনাহ বা পাপ কাজ করা অবস্থায় মারা যাবে, কিয়ামতের দিন সেভাবে তারা কবর থেকে সেই অবস্থায় উঠে আসবে। যে ব্যক্তি মদপান করা অবস্থায় মারা যাবে, সে একইভাবে মদপান করা অবস্থায় তার কবর থেকে উঠে আসবে। যে ব্যক্তি জেনা করা অবস্থায় মারা যাবে, সে ব্যক্তি একইভাবে জেনা করা অবস্থায় কবর থেকে উঠে আসবে। প্রিয় বন্ধুরা, এভাবে যখন সমস্ত প্রাণী জীবিত হয়ে কবর থেকে বের হয়ে আসবে, তখন কবর থেকে ওঠার সাথে সাথে প্রত্যেকের জন্য দুজন করে ফেরেশতা নিযুক্ত করা হবে, এবং সেই ফেরেশতারা সকল মানুষকে হাসরের ময়দানে নিয়ে যাবে। প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, হাসরের ময়দান শাম দেশে অর্থাৎ সিরিয়ায় কায়েম করা হবে। সকল মানুষ নিজ নিজ কবর থেকে উঠে সে ময়দানের দিকে যেতে থাকবে, এবং কাফেরদের মধ্য থেকে যারা অন্ধ হয়ে কবর থেকে উঠে আসবে তারা বারবার হোঁচট খেয়ে পড়ে যাবে, এবং এইভাবে হোঁচট খেতে খেতেই হাসরের ময়দানে পৌঁছাবে। এবং যারা কবর থেকে পিঁপড়ার আকৃতিতে উঠে আসবে তারা বারবার মানুষের পায়ের তলায় পিষ্ট হতে থাকবে। কবর থেকে যাদেরকে তাদের মাথায় ভর করে ওঠানো হবে তারা অত্যন্ত লজ্জা ও অপমানের সাথে হাসরের ময়দানে পৌঁছাবে, এবং কিছু কিছু কাফেরদের উপর আগুন চাপিয়ে দেওয়া হবে, যা তাদেরকে তাড়িয়ে কিয়ামতের ময়দানে নিয়ে যাবে। এবং মুমিনরাও তাদের ঈমান এবং আমল অনুযায়ী
হাসরের ময়দানে গিয়ে পৌঁছাবে। অনেক ঈমানদাররা পায়ে হেঁটে হাসরের ময়দানে পৌঁছাবে এবং অনেক ঈমানদারেরা উটের পিঠে চড়ে হাসরের ময়দানে পৌঁছাবে। কোনো কোনো উটের পিঠে একজন বান্দা থাকবে, কোনো কোনো উটের পিঠে দুজন এবং আমল অনুযায়ী কোনো কোনো উটের পিঠে 10 জন পর্যন্ত ঈমানদার ব্যক্তিরা সওয়ার হয়ে হাসরের ময়দানে পৌঁছাবে। সেদিন আল্লাহ তাআলা সমস্ত মাখলুক সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে চুপচাপ একটি গন্তব্যের দিকে চলতে থাকবে, আর সেই গন্তব্য হবে হাসরের ময়দান। সেদিন কেউ জোরে নিঃশ্বাস ফেলার সাহসটুকু পাবে না। সেদিন প্রত্যেকটি মানুষ উপলব্ধি করবে যে আজকের দিনটি হিসাবের দিন এবং আজ তার জীবনে করা সমস্ত কর্মের ফল পাবে সে। এভাবে যখন সমস্ত মাকলুক হাসরের ময়দানে পৌঁছে যাবে, তখন মহান আল্লাহ তাআলা ঘোষণা করবেন, হে পাপিষ্ঠ ব্যক্তিরা, আজ তোমরা সকলে ঈমানদারদের থেকে আলাদা হয়ে যাও। এই ঘোষণার পর সমস্ত মানুষ আলাদা আলাদা দলে ভাগ হয়ে যাবে। কাফির এবং মুশরিকরা দুনিয়ার জীবনে যে যেই দেবতার পূজা করত, যাকে নিজেদের রব মনে করত, তারা তার দলে সামিল হয়ে যাবে। অপরদিকে সমস্ত ঈমানদারেরা নিজ নিজ ঈমান এবং আমল অনুযায়ী পৃথক পৃথক দলে ভাগ হয়ে যাবে। আলেমগণ আলেমদের সাথে থাকবে, নেককার ব্যক্তিরা নেক বান্দাদের সাথে থাকবে, আবেদ অর্থাৎ ইবাদতকারীরা আবেদদের সঙ্গে থাকবে, মুত্তাকিনরা মুত্তাকিনদের সাথে থাকবে, শহীদেরা শহীদের সাথে থাকবে, মুজাহিদরা মুজাহিদদের সাথে একই দলে থাকবে। দুনিয়াতে যে বান্দা যাকে মহব্বত করত, যে কাজকে ভালোবাসত এবং যে আমল দ্বারা সে তার জীবন কাটিয়েছিল, সে ওই দলেই অন্তর্ভুক্ত হবে। সেদিন বেনামাজিরা বেনামাজিদের দলে অন্তর্ভুক্ত হবে এবং বেরোজাদারগণ বেরোজাদারদের সাথে একই সঙ্গে দলভুক্ত হবে। আল্লাহ তাআলার অবাধ্যতাকারীরা আল্লাহ তাআলার অবাধ্যতাকারীদের সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে থাকবে। একইভাবে যারা জাকাত আদায় করবে না, তারা জাকাত না আদায়কারীদের সঙ্গে একই দলে থাকবে। জেনাকারীরা জেনাকারীদের সঙ্গে একই দলে অন্তর্ভুক্ত হবে। মদপানকারীরা মদপানকারীদের সঙ্গে একই দলে থাকবে। পিতামাতার অবাধ্য সন্তানেরা পিতামাতার অবাধ্যদের সাথে একই দলে থাকবে। প্রিয় দর্শক, হাসরের ময়দানে সমস্ত মানুষেরা খালি পায়ে উলঙ্গ শরীরে উপস্থিত হবে। সূর্য তখন মাথার উপরে মাত্র 1 মাইল দূরত্ব হতে আগুন বর্ষণ করবে, আর জমিন তাপের কারণে উত্তপ্ত হয়ে টকবক করবে। মানুষের শরীর সূর্যের তাপে জ্বলতে থাকবে। জমিন এতটা গরম হয়ে যাবে যে জমিনে পা রাখা সম্ভব হবে না। যত দূর দৃষ্টি যাবে কোনো ছায়া নজরে পড়বে না। মানুষেরা যার যার ঈমান এবং আমল অনুযায়ী নিজের নিজের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে এবং ডুবতে থাকবে। কেউ কেউ তাদের গুনাহ এবং পাপ অনুযায়ী টাকনুর সমান ঘামের মধ্যে ডুবে থাকবে। কেউ কেউ হাঁটু পর্যন্ত ঘামে ডুবে থাকবে, কেউ কেউ কোমর পর্যন্ত এবং কেউ কেউ বুক পর্যন্ত ঘামে ডুবে থাকবে। আর কেউ কেউ নিজেদের পাপ কর্ম অনুযায়ী পুরো শরীর ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। প্রিয় দর্শক, হাসরের এই ভয়ঙ্কর দিন 50,000 বছর সমান দীর্ঘ হবে এবং মানুষেরা ক্ষুধা, তৃষ্ণা এবং প্রচণ্ড গরমের মধ্যে 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। সব মানুষেরা অসহ্য হয়ে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করবে, হে বিশ্বজগতের প্রতিপালক, আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দিন। তুমি চাইলে আমাদেরকে জাহান্নামে ফেলে দাও, তবুও তাড়াতাড়ি বিচার সম্পাদনা করো। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, বর্তমানে আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। তবু জুন জুলাই মাসে পৃথিবী এত গরম হয়ে ওঠে যে খালি পায়ে 1 মিনিটের জন্যও মাটিতে দাঁড়ানো যায় না। তাহলে ভেবে দেখুন সেদিন আমাদের কি অবস্থা হবে। সেদিন পৃথিবীর তাপমাত্রা এখনকার চেয়ে 9 কোটি গুণ বেশি হবে। প্রিয় দর্শক, সেদিন হিসাব কিতাব শুরু হওয়ার পূর্বে সমস্ত লোকেরা বিভিন্ন নবী রাসূলদের কাছে হাজির হয়ে তাদের নিজেদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে অনুরোধ করবে। কিন্তু সকল নবী রাসূলরা একই জবাব দেবে। তারা সবাই এই কথা বলবে, আজ আমার প্রভু এতটাই রাগান্বিত হয়েছেন যে তিনি ইতিপূর্বে কখনো এতটাই রাগান্বিত হননি, আর না আজকের পর তিনি কোনোদিন এতটা রাগান্বিত হবেন। সেদিন সকল মানুষেরা সকল নবীর দরবার হয়ে হযরত ঈসা আলাইহিসসালামের দরবারে পৌঁছাবে। তখন ঈসা আলাইহিসসালামও একই জবাব দেবেন, আজ আমার রব এতটাই রাগান্বিত হয়েছেন যে ইতিপূর্বে তিনি কখনোই এতটা রাগান্বিত হননি, আর না আজকের পর তিনি কোনোদিন এতটা রাগান্বিত হবেন। তোমরা সবাই আল্লাহ তাআলার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও, আজ তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন। তখন সব মানুষ নিরাশ হয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের প্রিয় রাসূল এবং নবীগণের সিলমোহর। আপনি দেখতে পাচ্ছেন আমাদের কি করুণ অবস্থা হয়েছে। আপনি অনুগ্রহ করে আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন, যাতে তিনি আমাদের বিচার কার্য শুরু করেন এবং আমাদের গুনাহ মাফ করে দেন। তখন আল্লাহ তাআলার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আজ আমি একমাত্র সুপারিশের যোগ্য ব্যক্তি। তাই সে সময় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের ময়দানে শাফায়াতের সর্বোচ্চ স্থান মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে। মাকামে মাহমুদ, যা জান্নাতে আল্লাহর আরশের নিচে অবস্থিত।
এবং সেখানে পৌঁছালে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় রবের সামনে সেজদায় লুটিয়ে পড়বেন এবং আল্লাহ তাআলার অনেক হামদ ও সানা পাঠ করবেন। আল্লাহ তাআলা যখন তার প্রিয়তম হাবিবের এই ভালোবাসায় ভরা সেজদা দেখতে পাবেন, তখন আল্লাহ তাআলার রহমতের সাগরে জোশ চলে আসবে। তখন আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রিয়তম হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলবেন, হে আমার প্রিয় বান্দা, সেজদা থেকে মাথা ওঠাও এবং তুমি আমার কাছে চাও। তুমি যা চাইবে তাই তোমাকে দেয়া হবে এবং তুমি যার জন্য সুপারিশ করবে তা কবুল করা হবে। প্রিয় বন্ধুরা, এ শাফায়াত সবচেয়ে বড় শাফায়াত হবে। শাফায়াতে কুরবার কবুল হওয়ার পর নবী কারীম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ থেকে হাসরের ময়দানে নেমে আসবেন। আর সে সময় আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ফেরেশতাদের সাথে স্বমহিমায় হাসরের ময়দানে অবতরণ করবেন। সে সময় সমস্ত ফেরেশতারা জমিনের কিনারে দাঁড়াবে এবং ৮ জন ফেরেশতা আল্লাহ তাআলার আরশ মানে সিংহাসন বহন করবে এবং সে সময় আল্লাহর মহান ও মহিমান্বিত আদালত কায়েম করা হবে এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেবেন সমস্ত মানুষদের হাতে তাদের আমলনামা দিয়ে দেওয়ার জন্য। সেদিন ঈমানদারদেরকে সামনের দিক থেকে ডান হাতে তাদের আমলনামা প্রদান করা হবে এবং কাফের এবং মুশরিকদেরকে পেছনের দিক থেকে তাদের বাম হাতে তাদের আমলনামা প্রদান করা হবে। সেই আমলনামার দিকে দৃষ্টি দেওয়া মাত্রই মানুষ তাদের সমস্ত জীবনের কর্মকাণ্ড স্পষ্ট ছবির মতো তাদের চোখের সামনে দেখতে পাবে। মানুষের জীবনের কৃত সমস্ত কর্ম এবং সমস্ত স্মৃতি মুহূর্তে তাজা হয়ে চোখের সামনে ধরা দেবে। সেদিন ঈমানদারদের উজ্জ্বল চেহারাগুলো আমলনামা দেখার পর আরও বেশি উজ্জ্বল ও সতেজ হয়ে উঠবে এবং সমস্ত মুমিনরা আনন্দের সাথে তাদের আমলনামা নিয়ে অন্যদেরকে দেখাবে। যেমনটা মহান আল্লাহ পবিত্র কোরআনে এই দৃশ্যটির কথা উল্লেখ করে বলেছেন, আর লোকেরা সেদিন বলবে, এসো এবং আমার আমলনামা পাঠ করো। আর সেদিন কাফির এবং মুশরিকদের অন্ধকার চেহারা অপমান এবং লাঞ্ছনার কারণে তাদের চেহারার অন্ধকার আরও বৃদ্ধি পাবে এবং তাদের পুরো চেহারায় অপমান এবং অনুশোচনার অন্ধকার দিয়ে ঠেকে যাবে। তারা আফসোস ও অনুশোচনায় নিজেদের হাত কামড়াবে এবং সমস্ত কাফির এবং মুশরিকদেরকে বলবে, হায় আফসোস, আজকে যদি আমাদেরকে আমাদের আমলনামা না দেয়া হতো, আমি যদি না জানতাম আমার আমলনামায় কি রয়েছে, যদি আজ কোনো হিসাব কিতাব না হতো। কাফির এবং মুশরিক লোকেরা বারবার তাদের আমলনামাটি দেখবে এবং অবাক হয়ে বলবে, এ কেমন আজব কিতাব, এতে আমার ছোট বড় প্রতিটি কাজই লেখা রয়েছে। হায় আমার দুর্ভাগ্য, এ কেমন আমলনামা, ছোট থেকে ছোট অথবা বড় কোনো আমলই এতে তো বাদ দেয়া হয়নি। প্রিয় দর্শক, আমলনামা প্রদান করার পর হাসরের মাঠে হিসাব নিকাশ এবং বিচার শুরু হবে। তখন আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কোনো প্রকার দোভাষী ছাড়া সওয়াল জিজ্ঞেস করবেন। সেদিন সর্বপ্রথম মুশরিকদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন আমার সাথে শরিক করেছিলে? সেদিন মুশরিকরা আল্লাহ তাআলার সামনে তাদের শিরিকের কথা অস্বীকার করবে। তারা বলবে, হে আল্লাহ, আমরা তো কখনো শিরিক করিনি। তখন আল্লাহ তাআলা সাক্ষী দানের জন্য কিরামান কাতিবিনকে ডেকে পাঠাবেন। তখন কিরামান কাতিবিন সে মুশরিকদের শিরিকের ব্যাপারে সাক্ষ্য দেবেন। কিন্তু সেদিন মুশরিকরা তখনও আল্লাহ তাআলার সামনে তাদের শিরিকের কথা অস্বীকার করবে। তখন কিরামান কাতিবিনের লেখা আমলনামা মুশরিকদের সামনে পেশ করা হবে। মুশরিকরা এই আমলনামা দেখার পরেও অস্বীকার করবে। এরপর আল্লাহ তাআলা মুশরিকদেরকে যার যার যুগের নবী রাসূলগণকে, আউলিয়া কেরামগণকে, ওলামায়ে কেরামগণকে সাক্ষী দেওয়ার জন্য ডেকে আনবেন। তারা সকলেই এই মুশরিকদের শিরিকের ব্যাপারে সাক্ষ্য দেবেন। কিন্তু এই হতভাগ মুশরিকরা তখনও তাদের সাক্ষীদেরকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং নিজেদের শিরিকের কথা অস্বীকার করবে। এরপর সেই সমস্ত স্থান যেখানে এসব মুশরিকরা শিরক করত, সেই সব স্থানদেরকে সাক্ষী দেওয়ার জন্য ডেকে আনা হবে। সে জায়গাসমূহ মুশরিকদের শিরিকের সাক্ষ্য দেবে, কিন্তু মুশরিকরা তারপরেও অস্বীকার করবে এবং মুশরিকেরা আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, তুমি কি তোমার বান্দাদেরকে জুলুম থেকে মুক্তি দাওনি? তখন আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, আমি আমার বান্দাদেরকে জুলুম থেকে মুক্তি দিয়েছি। তখন মুশরিকেরা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করবে, আজকের দিনে আমরা আমাদের নিজেদের সত্তা ব্যতীত অন্য কারো সাক্ষ্য গ্রহণ করব না। তখন আল্লাহ তাআলা মুশরিকদের মুখের মধ্যে মোহর মেরে দেবেন এবং তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার ক্ষমতা দান করবেন। তখন মুশরিকদের নিজেদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। সেগুলো বলবে, হ্যাঁ, এরা শিরক করেছিল। এভাবে মুশরিকদের নিজেদের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর ভিত্তিতে তাদের জন্য জাহান্নাম নির্ধারিত করা হবে। জাহান্নামের ফয়সালা শোনার পর এসব মুশরিকেরা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে অভিশাপ দিতে থাকবে। তারা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে বলবে, আমি তো তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, আর তোমরাই কিনা আমাকে জাহান্নামের উপযুক্ত বানিয়ে দিয়েছ। তখন মুশরিকদের অঙ্গ প্রত্যঙ্গ উত্তর দেবে যে আল্লাহ তাআলা তোমাকে বাকশক্তি দান করেছেন, তিনি আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। তাই যখন তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তখন আমরা কিভাবে তার নাফরমানি করতে পারি? এরপর আল্লাহ তাআলা মুনাফিকদেরকে প্রশ্ন করবেন, আমি কি তোমাকে দুনিয়াতে সম্মান, ক্ষমতা, ধন সম্পদ, স্ত্রী সন্তান, পরিবার এসব দান করিনি?
তখন মুনাফিক বলবে, হে আল্লাহ, কেন নয়? আপনি তো আমাকে সব কিছু দান করেছিলেন। আল্লাহ তাআলা তখন তাকে দ্বিতীয়বার প্রশ্ন করবেন, তুমি কি বিশ্বাস করতে একদিন কিয়ামত আসবে এবং তোমাকে আল্লাহ তাআলার সামনে তোমার কৃতকর্মের জবাবদিহি করতে হবে? তখন মুনাফিক বলবে, হ্যাঁ ইয়া রাব্বুল আলামিন, আমি সব কিছুই জানতাম। আমি তোমার শাহাদাতের কালেমা পাঠ করেছি, তোমার প্রেরিত কিতাবের উপর ঈমান এনেছি এবং তোমার পাঠানো রাসূলদের উপর ঈমান এনেছি। আমি তোমার হুকুম অনুযায়ী নামাজ পড়েছি, রোজা রেখেছি, যাকাতও আদায় করেছি। সে সময় মুনাফিক আল্লাহ তাআলার সামনে নিজের প্রশংসা করার সর্বোচ্চ চেষ্টা করবে। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, একটু অপেক্ষা করো, আমি কিছু সাক্ষীদের ডেকে পাঠাচ্ছি। তখন মুনাফিক মনে মনে চিন্তা করবে, আমি তো মুসলমানদের সাথে মিলেমিশে নামাজ পড়েছি, রোজা রেখেছি, আজকে আমার বিরুদ্ধে আবার সাক্ষ্য কে দেবে? সে সময় আল্লাহ তাআলা তার মুখে মোহর মেরে দেবেন এবং তার অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার ক্ষমতা দান করবেন। তখন সে মুনাফিকের শরীর, তার শরীরের গোশত, তার শরীরের হাড়, তার শরীরের এক একটি কোষ তার বিরুদ্ধে মুনাফিকের সাক্ষ্য দেবে। তারা বলবে, একদিকে এ নামাজ পড়ত, রোজা রাখত, আর অপরদিকে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব রাখত এবং তাদের সাথে বন্ধুত্ব করে গর্ববোধ করত এবং সর্বদা কাফেরদের স্বার্থ রক্ষা করত, সর্বদা মুসলমানদেরকে ধোঁকা দিত এবং তাদের সাথে বিশ্বাসঘাতকতা করত। তখন আল্লাহ তাআলা সেই মুনাফিকদের উপর অত্যন্ত রাগান্বিত হবেন এবং তার উপর জাহান্নামকে ওয়াজিব করে দেবেন। সুপ্রিয় দর্শক, এইসব প্রশ্ন উত্তরের পর ঈমানদারদের পালা আসবে। তবে ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার ভালোবাসার ধরন কিছুটা ব্যতিক্রম হবে। আল্লাহ তাআলা একজন ঈমানদার বান্দাকে তার কাছে আড়ালে ডেকে নেবেন এবং তার প্রতি নিজের রহমত এবং দয়া ঢেলে দেবেন। এরপর আল্লাহ তাআলা সেই মুমিন বান্দাকে তার কিছু গুনাহের ব্যাপারে প্রশ্ন করবেন, হে আমার বান্দা, তুমি কি অমুক অমুক গুনাহ করেছিলে? তখন সে মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে বলবে, হ্যাঁ ইয়া রাব্বুল আলামিন, আমি এই গুনাহ করেছিলাম। এভাবে আল্লাহ তাআলা এক এক করে তাকে তার গুনাহের ব্যাপারে প্রশ্ন করবেন, আর সেই মুমিন বান্দা তার সমস্ত গুনাহের কথা স্বীকার করবে। সেই মুমিন বান্দা তখন মনে মনে চিন্তা করতে থাকবে, এবার নিশ্চয়ই আমি ধ্বংস হয়ে যাব, নিশ্চয়ই আমাকে জাহান্নামে প্রেরণ করা হবে। তখন আল্লাহ তাআলা রহমতের সাগরে ঢেউ উঠবে। আল্লাহ তাআলা তার সেই মুমিন বান্দাকে বলবেন, আমি দুনিয়াতে তোমার এই পাপগুলো গোপন রেখেছিলাম, আজকেও আমি তোমার এই গুনাহগুলো গোপন রাখলাম। এরপর আল্লাহ তাআলা সেই মুমিন বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে প্রেরণ করবেন। সুপ্রিয় দর্শক, যখন এই সমস্ত প্রশ্ন উত্তরের পর্ব শেষ হয়ে যাবে, সমস্ত লোকদেরকে তাদের অবস্থা অনুযায়ী প্রশ্ন করা হয়ে যাবে, এরপর হাসরের ময়দানে সর্বশেষ কার্যক্রম শুরু হবে। এরপর মিজান স্থাপন করা হবে। সমস্ত মানুষদের আমলনামা তার সর্বশেষ অবস্থায় মিজানের পাল্লায় ওজন করার জন্য রেডি করা হবে। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য মিজান স্থাপন করা হবে। সেই মিজানে যাদের নেকির পাল্লা ভারী হবে তারা সফলকাম হবে এবং যাদের পাপের পাল্লা ভারী হবে তারা হবে সবচেয়ে ব্যর্থ এবং অভিশপ্ত। সেদিন যারা সফল হবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে, আর যারা ব্যর্থ হবে এবং যাদের গুনাহের পাল্লা ভারী হবে তাদেরকে জাহান্নামের আগুনে ফেলা হবে। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ খাস করে তার ওইসব উম্মতের জন্য হবে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে গুনাহগার বান্দা হবে। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মধ্যে হতে গুনাহগার বান্দাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন এবং আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করবেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গুনাহগার উম্মতদেরকে নিজের সাথে করে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে পরিচালিত করেন এবং তার সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন এবং আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের অন্তরে তার রাসূলের প্রতি ভালোবাসা কায়েম রাখেন এবং কিয়ামতের দিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করেন। আমিন।